প্রায় 4.5 ঘণ্টা পর রাজধানী দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার জিম্মি দশার অবসান হয়েছে। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। ইশরাত, সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যেমনটা আপনি জানিয়েছেন যে র্যাব 10-এর একটি দল কিন্তু নিয়ে গিয়েছে যারা ডাকাত ছিল তাদের 3 জনকে, এবং সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে এবং এখানে রাস্তা প্রসারিত করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা যেহেতু ভেতরে সলা পরামর্শ চলছে, যারা ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তারা যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা প্রতিনিধি রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা সবাই মিলে ভিতরে সলা পরামর্শ করে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, আদৌ তাদের উপর কোনো হেনস্থা করা হয়েছে কিনা বা তাদেরকে কোনো হুমকি ধামকি বা কোনো অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে কিনা সার্বিক বিষয়ে তারা আসলে সেখানে আলোচনা করবেন। আলোচনা করে তারা একটা সবাই মিলে সম্মিলিতভাবে আসলে একটা সিদ্ধান্তে এসে তারপরে হয়তো বা নিরাপত্তার মাধ্যমে এখান থেকে বের করে নিয়ে যাবেন। এদিকে আমরা আরেকটা তথ্য পেয়েছি যে কেরানীগঞ্জ মডেল থানায় রাত 8টায় একটা ব্রিফ রয়েছে। সেই ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো বা আমরা নিশ্চিত করে আরও বলতে পারবো যে সেখানে আসলে অপরাধীরা কারা বা তাদের কোন ধরনের উদ্দেশ্য ছিল, বিস্তারিত আমরা সেখান থেকে জানতে পারবো। আপাতত আশেপাশের রাস্তায় যে যানজট ছিল সেটাও কিন্তু ছাড়িয়ে গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কিন্তু যে রাস্তাগুলো যানজট ছিল, মানুষের ভিড় ছিল, উৎসুক জনতা ছিল, তারা কিন্তু নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। এর পাশাপাশি যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু মোটামুটি যারা ভেতরে আছেন তারা স্বাচ্ছন্দ্যে আছেন বলে এমনটি জানা গেছে। আপাতত হচ্ছে এই পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই রয়েছে। এছাড়া যদি আমি বলতে চাই, রাত 8টায় যে ব্রিফ হয়েছে এই ব্রিফের পরেই কিন্তু আমরা বলতে পারবো যে কি ছিল সেখানে। তো ইশরাত, তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ লগ্ন।